যে পাখিটাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসতেন। কেতাবে লিখেছে সব পাখির চেয়ে নবী সুলাইমান ওই হুদহুদ নামক পাখিটাকে ভালোবাসতেন। কেন লিখেছে? পাখিটার সব পাখির চেয়ে দুটো গুণ ছিল বেশি ভালো। এক নম্বর গুণ, মাটির তলে কোথায় সোনা আছে তা হুদহুদ নামক পাখিটা ওপর থেকে তাকালে বলতে পারত। বলুন আলহামদুলিল্লাহ। বলতেন, হে নবী সুলাইমান, ওই জায়গাতে খুঁড়ুন, আপনি খুঁড়লি পানি নাই সোনা পাবে। আরে একটা গুণ ছিল, হুদুদ পাখিটা বাপজি কম লিয়ারে কোথায় পানি পাওয়া যায় তা ওই পাখিটাতে বলতে পারত। আমার মনে হয় লিয়ার সব জায়গায় সমান নয় ভাই। আপনাদের এদিকে দুইটা তিনটা পাইপে পানি পাওয়া যায় মনে হয়। আমাদের মুর্শিদাবাদ জেলায় কান্ধি এলাকায় এক একটা টিউবওয়েল বসাতে 50-60 হাজার পর্যন্ত খরচ হয়ে যায়। 1-1 লাখ খরচ হওয়ার পরও স্প্রিং এর মতন জাম্পিং করে। তাহলে আমাদের আলহামদুলিল্লাহ যে 1000-5 টাকা খরচ করলে ও টিউবওয়েল সব কমপ্লিট একদম হয়ে যায়। তাহলে সে তুলনামূলক আল্লাহর কাছে হাজার শুকরিয়া। তো ওই পানি কম লিয়ারে কোথায় পানি পাওয়া যায়, তাই হুদুদ পাখিটা বলতে পারতো, হুজুর এখানে খুঁড়ে কম খুঁড়লি পানি পাবে। কারণ উনি তো অনেক জায়গায় সফরে যেত, পানি দরকার হতো। তাই ওই পাখিটা বাপজি জাসুসগিরি করতে পারত। তাই হুদুদ পাখিকে নবী সুলাইমান খুব ভালোবাসতেন। নবী বললেন, তাহলে পাখিটা নেই? বলে নেই। বলে, তোমরা কেউ দেখেছো? সব পাখিরা বলল, হুজুর আমরা কেউ দেখিনি পাখিটাকে, উড়িয়ে গে যাচ্ছিল একসাথে, কোথায় যে আলাদা হয়ে গেল আর খুঁজে পেলাম না। নবী বললেন, তাহলে দেখো কোনো জঙ্গলে হয়তো আটকা পড়ে গিয়েছে। পাখিরা বাপজি 8 ঘন্টা ধরে গোটা ময়দান খোঁজাখুঁজি করে এসে বলছেন, হুজুর ওই পাখি তো পেলাম না। বলে, পাখি পেলে না? বলে না। বলে, জিন মানুষেরা তোমরা চলে যাও, তোমরা দেখো দিন ওই পাখিটা কোনো জায়গায় আটকা আছে কিনা, কোনো জায়গায় মনে হয় বিপদে পড়েছে। জিন আর মানুষেরা এরাও 8 ঘন্টা ধরে খুঁজলো। ঘন্টা খানিক ধরে খুঁজে বাপজি তারা কেউ পেল না। এসে বলছে, হুজুর কোথাও তো দেখা পাওয়া গেল না। নবী সুলাইমান তিনি রেগে গেলেন, চোখ দুটো লাল হয়ে গেল। নবী রেগে গিয়ে বলেন, এই পাখিরাও, আজকের পর থেকে যদি হুদুদকে তোমরা আমার এলাকায় কোথাও যদি দেখতে পাও, তাহলে ওকে প্রথমে আমার সাথে দেখা করতে বলবা। সে যদি উপযুক্ত, যদি সে কারণ দর্শাতে না পারে, তাহলে শাদীদুল আযাব, আমি তার কঠিন কড়া বিচার করব, শাস্তি দিব তাকে। আর সে যদি কারণ দর্শায় তাহলে মাফ করে দিতে পারে। নবী সুলাইমান সিংহাসনকে নয় বাতাসকে বলে, এই বাতাস, এই আমার সিংহাসন উড়িয়ে নিয়ে এসো। ওখান থেকে সিংহাসন কেন বাতাসে উড়ে নিয়ে চলে গেল সুলাইমানের এরিয়ায়, তার রাজ দরবারে। ওইদিকে হুদুদ পাখিটা বাপজি ঘন্টা 4 পর বাপজি আসার পর থেকে ময়দানের বাবা নবী সুলাইমানও নাই, তার সিংহাসনও নাই। উনি বুঝতে পারেন আমার আসতে দেরি হয়েছে। নবী সুলাইমান আলাইহিস সালাম ওখান থেকে বাপজি নাই, বাপজি পাখি হুদুদ পাখিটাও ওখান থেকে সারা দিন সারা রাত উড়ে গিয়াও সকালবেলায় নবী সুলাইমানের দরবারে বাপজির বাবা যেখানে পাখিরা বসে থাকতো, পাখিদের কাছে গিয়ে বসে মরলাও। অন্য পাখিরা দেখলো, এই তো সে হুদুদ পাখি গতকালকে টাইমে আসতে পারে নাই, নবী তার উপর রেগে গিয়েছে। অন্য পাখিরা ডাক দিয়ে বলেছিল, হুদুদ পাখি বল এখানে বসিস না, যা নবীর সাথে দেখা করে আয়, নবী তোকে মারবে, তোর বিচার করবে, করাও। হুদুদ পাখি বলেছিল, নবী আমাকে দেখা করতে বলেছে নাকি? বলে, হ্যাঁ। অন্য পাখিরা বলে, যাও একা একা ঘোড়া আল্লাহর নবী বের করবে, দেখাও। মনে মনে ভাবলো আমাকে তো মারবে, কিন্তু রে বাবা সব পাখির চেয়ে পাখিটার বুদ্ধি বেশি ছিল। হুদুদ পাখি মনে মনে চিন্তা করলো, মাওলা আমি এমন ঢং করে এমন কায়দায় কথা বলবো নবী সুলাইমানের দরবারে,
আমার নবী সুলাইমান মারা তো দূরের কথা, আমার কথা শোনার জন্য বাপজি মুগ্ধ হয়ে যাবে। পাখিটা উড়ে গিয়ে নবী সুলাইমানের দরবারে বাপজি বসে বললাম। আদবের সহিত বসে যাওয়ার পর ডাক দিয়ে বলেছিলাম, ও নবী সুলাইমান, আপনি আমাকে দেখা করতে বলেছেন? বলে হ্যাঁ। সাথে সাথে ডাক দিয়ে বলেছিল, হুজুর বলুন আপনি কেন দেখা করতে বলেছেন? নবী বলেন, কাল কোথায় গিয়েছিলি বল? এই হুজুর, তোকে আমি ঘন্টা খানিক ধরে খোঁজাখুঁজি করেছিলাম, পাই নাই। বল তুই আমার বিনা অনুমতিতে কোথায় গিয়েছিলি? পাখিটা ডাক দিয়ে বলেছিল, হুজুর বেয়াদবি হলে মাফ করবেন, আমি আপনার বিনা অনুমতিতে যাই নাই, আপনি আমাকে অনুমতি দিয়েছিলেন। অগল আমি উড়িয়ে যেতে 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 নবী সুলাইমান আপনার এরিয়া ছেড়ে, আপনার দেশ ছেড়ে এমন একটা নতুন দেশে আমি চলে গিয়েছিলাম নবীগাঁও। ওই দেশটার ব্যাপারে আপনার কোনো জানা নাই, বলুন সুবহানাল্লাহ। ধরাম করে বলি দিয়েছে, আপনি জানেন না ওই দেশটাই, যেই দেশে আমি গিয়েছিলাম। আর অমনি রেগে গিয়ে বলছেন, এই আমি নবী বাতাসের সাহায্যে গোটা পৃথিবী ভ্রমণ করি, আর ওই জায়গা আমি চিনি না। বলে হুজুর না। বলে কোন দেশটা? বলে হুজুর দেশটার নাম কোরআন শরীফে এসেছে সাবা। বলুন আলহামদুলিল্লাহ। সাবা দেশ। সুলাইমান দেখলেন, তাই তো, এ তো নতুন দেশের নাম। বলে এই ওখানে কি দেখেছিস বল? সাথে হাতে বলেছিল, হুজুর ওই দেশে দেখলাম আপনি বলেছেন একমাত্র আল্লাহকে ছাড়া পৃথিবীর কাউকে সেজদা করা যাবে না। বলুন আলহামদুলিল্লাহ। যাবে বাপ? একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে সেজদা করা যাবে না। ও পীর সাহেব আকার যেই বেটা হোক না কেন, সম্মানার্থে বাপজি কাউকে সেজদা দেওয়া যাবে না। কিন্তু বাপজি অনেক মানুষকে দেখা যায় হাতে হাত দিয়ে বাপজি এভাবে চুমা খায় মুসাফা করতে গিয়ে, এটাও বাপজি চলবে না। অনেককে দেখেছি পীর সাহেবকে চুমা দেয় হাতে, অথচ ওই বেটা তার জীবনে তার বাপের হাতে হাত দিয়ে মুসাফা করে না, চুমাও দেয় না। আর একটা পীরের কাছে গিয়ে বাপজি পা চুমা খাচ্ছে, হাত চুমা খাচ্ছে, এগুলো পরিষ্কার হারাম, এগুলো চলবে না। হ্যাঁ, বাপমার যদি হাতে পায়ে চুমা দেন, পৃথিবীতে কোনো মুফতি হারামে কথা বলবে না। একমাত্র বাপ মা ছাড়া কারো বাপ যারা হাতে দেওয়া যাবে না। তাই বলেছিল নবী সুলাইমান, ওই দেশে আমি দেখলাম একটা মেয়ে মানুষের দেশ চালাচ্ছে, তার নাম হচ্ছে বিলকিস রানী। হুজুর সেটা আগুন পূজা করে, সে আল্লাহকে চিনে না, আপনি যে নবী আপনাকেও জানে না। বলুন আলহামদুলিল্লাহ। ভাই তো যাই হোক, আমি আর লম্বা চড়া করব না। এই নবী সুলাইমান আলাইহিস সালাম, নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে বাপজি না যখন ওই কথাটা পাখিটা বলল, বলে হুজুর আমি দেখলাম সে বিলকিস নামক রানীটাও তাকে মানুষেরা সম্মানজনক সেজদা করছে। নবী বলছেন, আমি যে নবী সুলাইমান, ও জানে না? বলে আপনাকে তো দূরের কথা, ও আল্লাহ কি তো চিনে না। বলে চিনে না? বলে না। তারপরে বলল, হুজুর বিলকিস রানী এত সুন্দরী, আমার মনে হয় আপনার দেশে ওরকম দ্বিতীয় নারী আর নাই। বলুন আলহামদুলিল্লাহ। সুলাইমান একেবারে নরম, মারা টারা কথা সব ভুলে গেছে। বিলকিস রানীর বয়ান শুনে বলছে, পিঁপড়া নয় পাখি, বল হুজুর আর কি দেখেছিস? বলে হুজুর সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সিংহাসন আপনার। ওগো নবী, ছোট সিংহাসনের যদি প্রতিযোগিতা হয়, সারা পৃথিবীর ছোট ছোট সিংহাসনের প্রতিযোগিতা হলে আমার মনে হয় ওই বিলকিস রানীর সিংহাসনটা 1 নম্বর হবে। নবী বললেন, এমন কি দিয়ে তৈরি করা যে সিংহাসনটা 1 নম্বর হবে? বলে হুজুর আমি দেখলাম ওই বিলকিস রানীর সিংহাসন এক একটা দেওয়াল এক একটা দামি দামি পাথর দিয়ে বানানো। বলুন আলহামদুলিল্লাহ। একত জামরুদ সোনা হীরা দিয়ে আপনার মুড়ানো আছে। ওগো নবী আপনি দেখলেও চমকে যাবে। বলে তাই? বলে হ্যাঁ। আল্লাহ রাসূল সুলাইমান আলাইহিস সালাম পাখিকে বলছে, তুই কি মিথ্যে করে বললি না তো? বলে হুজুর মিথ্যা নয়, যদি মিথ্যা মনে করেন তাহলে 2-4টা পাখি কিংবা জিন পাঠান, আমি তাদেরকে নিয়ে যাব, আমি তাদেরকে সচক্ষে দেখে নিয়ে আসবো। সুলাইমান বলেন, আমি কাউকে পাঠাবো না, একটা চিঠি লিখে পাঠাবো। ভাই
একটা চিঠি বাপজি লিখেছিলেন। ওই চিঠিতে বাপজি আপনার লিখেছিলেন ওয়া ইন্নাহু মিন সুলাইমান। তার আগে মানুষ চিঠি লেখা জানতো না। এখন তো বাপজি আর কার্ডে করে তা চিঠি লেখা হচ্ছে না, এখন সব মোবাইলে। বাপ মা বসে থাকছে, সন্তানরা অনেক সন্তান ও বাপ মার সামনে খাবার খাঁচার দিকে ঝাড়ছে চিঠি, ও জানতে পারছে না। কিন্তু সেই সময় চিঠি লেখার বাপজি এ ঢং তার আগে মানুষ জানতো না। নবী সুলাইমান তিনি শিখেছিলেন, চিঠিতে লিখেছিলেন ওয়া ইন্নাহু মিন সুলাইমান। চিঠির ওপরই বাপজি সুলাইমানের নাম লিখলেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নাম নিয়ে বাপজি শুরু করলেন। চিঠির ভিতরে তার লেখা ছিল কথাগুলো এই, হে বিলকিস রানী, আমি তোমাকে চিনি না, কিন্তু আমার ভক্তের মুখ থেকে শুনলাম তুমি নাকি আল্লাহকে চিনো না। আমি নবী সুলাইমান, আমাকেও নাকি জানো না। তা আমি নবী সুলাইমান, আমি তোমাকে কলমার দাওয়াত দিছি। বলুন আলহামদুলিল্লাহ। পাখির মারফতে কলমার দাওয়াত দিছে যে তুমি এক আল্লাহকে মেনে নাও আর আমাকে নবী বলে মেনে নাও। হে বিলকিস, যদি তুমি আমাকে না মানো তাহলে তুমি যুদ্ধের ঘোষণা ডেট দাও, আমি তোমার সাথে যুদ্ধ করব। আমার এটা ধারণা তুমি যুদ্ধে আমাকে হারাতে পারবে না, তুমি বিলকিস হেরে যাবা, হারলো তোমাকে কলমা পড়া লাগবে। চিঠিখানা লিখে নবী বললেন হুজুর তোর ঠুটে লাগিয়ে দিব, ঠুটে ধরে নিয়ে তুই চিঠিখানা নিয়ে চলে যাবে। চিঠিটা দেওয়ার পরে তারপরে কি করবে সেটাই আমাকে বলবে। সম্মানিত ভাইরা, আমার বাবা জীবনেরা, চিঠিখানা নিয়ে গিয়েছিল। বিলকিস রানী চিঠিখানা নিয়ে অট্ট হাসি হেসেছিল, কিন্তু আশ্চর্য হয়ে গিয়েছিল পাখির মুখ থেকে বাপজি কাগজখানা পড়া দেখে। এটা স্বাভাবিক আশ্চর্য হওয়ার কথা, যেহেতু একটা পাখিতে নিয়ে যাচ্ছে চিঠি। ভাই লাস্টে বিলকিস রানী বাপজি মানতে রাজি হয়নি। সে তিনটে তার সৈন্য পাঠিয়েছিল, 3 বস্তা সোনা নিয়ে। এরাও বাপজি আপনার এসে নবী সুলাইমানের দরবারে তারা দেখেছিল সোনা দিয়ে রাস্তা তৈরি করা। বলুন আলহামদুলিল্লাহ। সুলাইমানের রাস্তা 50 কিলোমিটার রাস্তা সোনা দিয়ে ঢালাই করা ছিল। আর সোনা নিয়ে এসে ক বস্তা? 3 বস্তা। এরা বলেছিল ভাই এই 3 বস্তা সোনা নিয়ে যাওয়া এটা বোকামোর পরিচয়। যেই দেশের বাদশা রাস্তা পর্যন্ত সোনা। আচ্ছা বলেন, যেখান থেকে কয়লা আসছে ওই কয়লার খনির দেশে যদি ধোড়াদার 3-4 যুবক ওখানে গিয়ে যদি 10-12 কেজি করে কয়লা মাথায় করে নিয়ে যদি হকারি করে বেড়ায়, তো লোকে পাগলা বলবে না? এখানে হকারি করছিস কেন, যেখানে কয়লা নাই সেখানে যা। এরা বললো ভাই খালি হাতে যাওয়াটাই বেটার হবে। এরা 3 জনে যে দেখছে নবী সুলাইমানের দরবারে বাঘ, সিংহ সব জায়গা জায়গা বসে আছে, আর থো মেরে তারা নবী সুলাইমানের কথা শুনছে। দেখছে তার কাছে গিয়ে আরো দেখছেন ভেমরুলের চাক, ভুল্লা, মৌমাছি সব গুনগুন করে নবী সুলাইমানের কথা শুনছিল। বলুন আলহামদুলিল্লাহ। এরা বাপজি ঘুরিয়ে নবীর দরবারে ঈমান আনিয়ে আবার বাপজি বিলকিসের কাছে কলমা দাওয়াত দিতে এসেছিল। এরা এসে বলছে হুজুর আপনি যান, ওগো রানী বিলকিস আপনি যায়েন না যুদ্ধ করতে। বলে ও জানে যে আমি কত বড় শক্তিশালী রানী বিলকিস, আমার কয়েক লাখ সৈন্য আছে যুদ্ধ করার। এরা 3 জনে বলেছিল আমরা নিজে চোখে দেখে আসি না। হে রানীমা আপনার পা ধরছে, আপনি যুদ্ধ করতে যায়েন না। ও দরবারে মানুষ বাদ দিয়ে বাঘ, ভালুক, সিংহ আর ওই ভুল্লা, ভেমরুল যা দেখেছি মৌমাছি, ও যদি একবার হুকুম করে তো আপনার সৈন্যকে খাইয়া খাবার করে দেবে, আপনি যায়েন না। লাস্টে বিলকিস গিয়েছিল ভাই, অনেক ঘটনা আছে। লাস্টে বিলকিস রানীর সিংহাসন খানা বাপজি এসমে আজমের বদলে একজন আসিফ ইবনে বারখিয়া, জিনেরা পারেনি। একটা মানুষ চোখের পলক ফেলতে যতটা একবার সময় লাগে পাজাল, অতটা সময়ের মধ্যে নিয়ে এসে হাজির করে দিয়েছিলেন সুলাইমানের দরবারে। বলুন আলহামদুলিল্লাহ। কেউ জানতে পারে নাই বাপজি সুলাইমান দেখেছিল সত্যি সিংহাসনটা দাবি। লাস্টে বিলকিস রানী বাপজি সুলাইমানের দরবারে ঈমান এনেছিল। বলুন আলহামদুলিল্লাহ। আমার বলার উদ্দেশ্য এই যে বাপজি কলমার দাওয়াত নবী সুলাইমান পাখিরও মারফতে দিয়েছিলেন ওই বিলকিস রানীকে। আমি প্রতিটা বাপজি ভাইকে বলবো, ওগো বাপজি ভাই মা বোনেরা, আমরা সকলে নামাজ পড়বো বলুন ইনশাআল্লাহ। আর বাপজি ভাইদেরকে বলবো
আমরা নিজের সন্তানদেরকে বাপজি নামাজ পড়া কথা মসজিদে বলবো যেতে, আর মা বোনেদেরকে বলবো তারা যেন বাড়িতে নামাজ পড়ে। বাপজি আমরা প্রতিটা মানুষকে নামাজের আমরা দাওয়াত দিব, কলমার দাওয়াত দিব, বলুন ইনশাআল্লাহ। তো ভাই যাই হোক, আজকে জালসা যিনি প্রধান বক্তা উনি চলে এসেছেন, আমার খুব কাছের বন্ধু মানুষ, খুব শিক্ষিত মানুষ। ইনশাআল্লাহ ওনার বক্তব্য আপনারা শুনবেন। ভাইজান এসে বসে আছে, আর বক্তা বাপজি বসে রেখে কথা বলা সত্যি এটা শোভা পাই না। যাক, তবু ভাইজানকে হয়তো মিনিট পাশে বসে রেখে কথাগুলো আমি একটু আলোচনা করে ফেলেছি, হয়তো ভাইয়ের কাছে ক্ষমা চাই। প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, ভাই আমরা সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে যেন কোরআন এবং সুন্নাত মুআফিক আমল করা তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।